হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার সকালে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আইয়া পড়ছি আপনারা সামনে। তো ভিডিওটা ভালো লাগলে প্রথমেই কইয়া দিই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কোনো লাভ নাই, আমার ফলো করবেন, একটু সাপোর্ট পামো। এদিকে দেখেন সকাল সকাল ঘুম তো একটা পূজা দিয়ে লাইছি। আর এই যে দেখেন রুমালদি আমার ঘরের কিতা কইতাম বান্দরই কইতাম না কিতা কইতাম বুঝা পাই না। এই গাছ বাউড়িয়ে উঠটা এই জানলা দা উঠটা আমার সকল কাপড় ফালাই দে, ক্লিপ দিয়া রাখলে বাইন্দা রাখলে সব ফালাই দিব। এই যে গাছ বাউড়ি এরপরে পূজা টুজা দিয়া আয়া পড়ছি। এই যে দেখেন এদিকে তাই বই এসে টিভি দেখে আমার পিহু। আর এদিকে আমি সব কিছু আজকে দুঃখের বিষয় হইলো আজকে আমি সেশন জয়েন করতে পারছি না। কেড়ে জানি কোনো সেশনের প্রবলেম আসলো মনে হয়, আমি জয়েন করতে পারছি না, বাট সেশন আসিল। তো রান্নাঘরে দেখলেন ভাত বয়াই দিছি, ডেরাই সিদ্ধ, আর এদিকে সানা বয়েল হইছে, আর এদিকে সানার ডাইল ভিজাই রাখছি। আর ভাতটা হয়ে গেছে গা, ভাত হওয়ার পরে সানার ডাইল সিদ্ধ হয়ে গেছে গা, সানাও সিদ্ধ হয়ে গেছে গা। সানাটি ভিজাই রাখছিলাম কালকে, তো চানা ডিরে দিয়ে বয়েল চানার মতন করুম। আর এই যে দেখেন আমার মতন কেটা কেটা চানার ডাইল খান। এই যে চানার ডাইলটা প্রথম সিদ্ধ করে লাইছি, কড়াই গরম কইরা সরষের তেল দিয়ে, আমি খাওন খাই সরষের তেল দিয়েই, আমি রিফাইন তেলটা অ্যাভয়েড করি। সরষের তেল দিয়ে এটার মধ্যে দিয়ে লাইছি। তেল গরম করার পর একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে লাইছি শুকনা লঙ্কা, হিং, পাঁচফোড়ন, আদা কুড়াইয়া দিলে ভালো হয়, আপনারা দিলে কুড়াইয়া দিয়ে, আমি টুকরা টুকরা করে দিয়ে লাইছি আর কি, ভালো লাগে না আর রানতে। এরপরে দিছি কারি পাতা, এরপরে টমেটো, কাঁচা লঙ্কা কুচানি দিছি, হলুদ দিছি। আর ডাইলে যেহেতু লবণ দেওয়া আছে, টমেটোটি একটু মজার লাগে, একটু সামান্য পরিমাণ লবণ দিছি আর কি। আর এদিকে আর কিতা দিছি, আর কিছু দিতে ওই আর আসলো আমার কাছে জিরার গুঁড়া, জিরা বাইটটা দিবেন, স্বাদ লাগবো। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক লগে মিশা নিয়ে আসলো। তো এটা দিয়ে বালা কইরা কষাই লিছি। কষানির পরে এই যে চানার ডাইলটা দিছি, দেখেন এখন বালা কইরা এটারে জাল তুলুম। এই যে টক বগাইয়া জাল না উঠলে ভালো লাগে না তরকারি স্বাদ বলে। আমার মা কইব টক বগাইয়া জাল উঠতে লাগবো, ভালো কইরা যদি ফুটে তাইলে স্বাদ লাগে। আর কষানি যত ভালো এমনি রান্নার চেষ্টা করি। ধনিয়া পাতাটি বড় বড় মনে হইতেছে না, গাছ দিয়ে লইতাছি, গাছ দিছি না। এই গাছ আমার এমন দেওয়ান লাগে কেরে, আমার মাইয়া খায় না ধনিয়া পাতা। ওই দেখেন ধনিয়া পাতা দিয়ে লামাই লাইছি, তো বাঁচতে সুবিধা হয়, যখন খাওয়াই তখন বাঁচতে সুবিধা হয় আর কি, এর লিগে আমি দেই। ধনিয়া পাতা কদ্দুরা লাগলোই তাই ধনিয়া উটকায় ফালাই দিব। এরপরে কড়াই চানার ডাইল লামাইয়া কড়াইটা গরম করে লাইছি, দই আর সেরা, ওই দেখেন কি সুন্দর করে দই আনছি। দই আইনা আবার কড়াইটা বয়াই দিছি। চানাটি যে বয়েল করছি এটি তো বয়েল চানা করান লাগবো। কড়াই গরম করে সে তেল দিয়ে লাইছি, শুকনা লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরা দিছি, এরপর আস্তা জিরা দিছি। দিয়া এটার মধ্যে পেস্টটা যে দেখছেন, এটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা একলগে মিক্স করে লাইছি, কইরা ওই একটু মিক্সিটা দিয়ে লাইছি, দিয়া মিক্সারটা দিছি আর কি। আর জিরা ধনিয়ার গুঁড়া একটু দিছি, হলুদ গুঁড়া দিছি, লবণ, আমি চানাটা লবণ দিয়ে সিদ্ধ করছি, তো সামান্য একটু এখানে স্বাদ মতো লবণ দিয়ে লাইছি। একটু বাজা বাজা টাইপ করুম, আমার স্বামীর আবার বেশি বাজা ভালো লাগে না, শুকনা একটু ভিজা ভিজা লাগে, তাইনের সব কিছুই ভিজা ভিজা লাগে। আচ্ছা, তো এই যে দেখেন দিয়ে সেটা বালা কইরা এটারে কষাই লাইতাছি, একদম মানে ফাইন কইরা কষাই, যত কষাইমো অতই স্বাদ হইব। তো একটু ওই দেখেন কষাইয়া প্রায় হইয়া সারছে, হইয়া আয়া পড়ছে, তখন একটু জল দিছি। কড়াইটা রান্নাটা দেখেন, এটা নি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে আনছিলাম, আর গেছে গা এটার নতুন অবস্থাতেই, যেদিন আনছি এদিনই গেছে গা খুইল্লা বাইঙ্গা ফুইরা। আর কিতা করুম এটারে আবার আমি কেমনি কিতা করুম, দূরও আবার কেটা গিয়ে রিটার্ন করবো আর ইয়ে করবো। যাই হোক যারা করছি না এই কড়াইতে করে লাইছি। লাস্টে আমি দেখছেন যে ধনিয়া পাতা দিয়া আমি লামাই লাইছি, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি একটু গরম মশলা দিছি, এরপর ধনিয়া পাতা দিয়ে লামাই লাইছি। আজকে আবার স্বামীরে খাওয়ান দিছি না, খাওয়ান লইয়া যাওয়ান লাগবো। ওই যে বয়েল চানা, এদিকে চানার ডাইল আর ভাত আর আঙ্গুর, ছোট্ট ইয়েটার মধ্যে আঙ্গুর। এদিকে আমার মায়ের দেখছেন নি, ওই দেখেন সানগ্লাস লাগাই লাইছে, এই সানগ্লাসটি আনছি, আমিও রেডি হয়ে গেছি, গা স্টাইল করে লাইছি। আর এদিকে দেখেন আজকে বৃহস্পতিবার, ঘরের সামনে একটু আলপনা দিয়া লাইছি, আর মায়া রেডি, দেখেন সানগ্লাস পরে একদম রেডি। যাই হোক খাওয়ান টাউন দিয়া
যাওয়ার পথে ইঞ্জেকশন দিতাম গেছিলাম, ইঞ্জেকশন দিয়া খাওয়ান দিয়া এরপরে আইসি যাইতাম আসলাম পোস্ট অফিস যাওয়া হয়েছে না ইনস্টলেশনের লিগা আইব কিতা ইনস্টলেশন দেখবেন এই দেখেন আয়া ফুরছি তখন মায়া ফুটলা লইয়া লইছে আত কই কোনো কানো লইয়া যাওন মানে কিতা কইতাম দোকানের সামনে দেওয়ার সময় কয় জিলাপি খাইবো তো দিলাম জিলাপি 20 টাকার কিনা এক প্লেটের দাম 20 টাকা আয়া দেখি আমরা পিছে পিছে আয়া পড়ছে এই ইনস্টলেশন ফ্লিপকার্ট থেকে তো দেখেন বহুদিন অপেক্ষার পরে আইছে এটা হইছে গিয়া জুতার আলমারিও কইতেন পারেন শু ক্যাবিনেট কইতে পারেন শু র্যাক কইতে পারেন অনেকে অনেক রকম ভাবে কয় তো যেটা যেভাবে কমফোর্টেবল তো দেখেন ইনস্টলেশন প্রায় শেষ দরজাটি শুধু লাগাইব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এই যে আজকে আইনা লাইছি 6 তালার সুর আলমারি সুর এক আগেরও আসলো কিন্তু ওপেনওয়ালা আসলো তো লকারওয়ালা আসলো না তো এখন লকারওয়ালা আইনা লাইছি কেমন হয়েছে অবশ্যই জানাইবেন শু ক্যাবিনেটটা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি টাটা বন্ধু।